আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আমার মুসলিম ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি পবিত্র কোরআনুল কারিমে হজরতে লূত আলাইহিস সালামের যে ঘটনাটি, আমরা সকলেই এই বিষয় সম্পর্কে কম বেশি মুসলিমরা সকলেই জানি। লূত আলাইহিস সালামের তার উম্মতের যে একটি শাস্তি সারা পৃথিবীতে পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী সেই শাস্তিটা ছিল বিরল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফে ৮০ এবং ৮১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালুতন ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি লূতকে প্রেরণ করেছি যখন সে তার স্বীয় সম্প্রদায়কে বলল যে তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ কখনো করেনি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সেই পাপ কাজটি কি ছিল। আল্লাহ পাক পবিত্র কোরআনের পরবর্তী সূরা আরাফের ৮১ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন যে তোমরা তো কামবশত তোমরা কি করছো, পুরুষদের কাছে গমন করছো নারীদেরকে ছেড়ে দিয়ে, নাউজুবিল্লাহি মিন যালিক, বরং তোমরা সীমা অতিক্রম করে ফেলছো। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিষয়টি বলার পেছনে অন্যতম কারণ হলো, আমি খুবই আশ্চর্য বোধ করছি যে পাবনা জেলার আজকের নিউজ, আজকে বুধবার, আজকের সংবাদ, যেটা কয়েকটি অনলাইন পত্রিকা সহ পাবনার যে নিউজ যে চ্যানেলগুলি আছে সেগুলোতে আসছে। এখানে বলা হচ্ছে যে পাবনাতে উদ্বেগজনকভাবে সমকামীদের হার বেড়ে চলেছে। বিশেষ করে HIV এই রোগের সংক্রমণ, এই রোগগুলি ছড়িয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে প্রমাণ সহ এই কথাটি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি। সেটা হলো যে পাবনা জেনারেল হসপিটালে কেপি সেন্টারের তথ্য মতে জেলায় ১৬১৫ জন সমকামী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী এবং ৭৬৫ জন নারী যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদক গ্রহণকারী শনাক্ত হয়েছে। নাউজুবিল্লাহ। এ পর্যন্ত ১৬ জনের শরীরে HIV, যেটাকে আমরা এইডস বলি, এই একটি সংক্রামক ভয়ঙ্কর একটি ব্যাধি, এটা শনাক্ত হয়েছে। এর মধ্যে এই যে ১৬ জন ব্যক্তির HIV বা এইডস রোগ ধরা পড়েছে, এর মধ্যে ৭জনই তারা সমকামী। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে বুধবার ১৭ জুন, আজকের খবর, পাবনা জেনারেল হসপিটালে অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার ও HIV গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালার এসব তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সমকামিতা, হজরতে লূত আলাইহিস সালামের জাতির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আচরণ করেছেন। ফেরেশতা পাঠিয়েছিলেন হজরতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে, এবং সর্বশেষ পরিণতি হচ্ছিল লূত আলাইহিস সালামকে তার পরিবার বা তার যে কয়েকজন অনুসারী ছিলেন তাদেরকে নিয়ে সেখান থেকে সরে যেতে বলা হলো। এবং ভোর রাতে যে গজবটি এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হিজরের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, অতঃপর আমি সেই জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপরে কঙ্করের প্রস্তর আমি বর্ষণ করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে এই পাপ কাজটি এত মারাত্মক, যেটা এই পাপ কাজ হওয়ার আগ মুহূর্তে অন্য কোনো জাতি কখনো করে নাই। আজকে সেই সমকামিতা এত দিন দিন এত পর্যায়ে বেড়ে যাচ্ছে, এমনভাবে বেড়ে যাচ্ছে। আজকে এই পাবনা জেলার এই ঘটনাটি আমি দেখে আমি আশ্চর্য। এখানে HIVতে আক্রান্ত ব্যক্তিদেরকে যখন ট্রিটমেন্ট দিচ্ছে বা যখন পরীক্ষা নিরীক্ষা করছে, দেখতে পাচ্ছে যে ৭ জন সমকামী। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসলিম মিল্লাত, আমি উদাত্ত আহ্বান জানাবো, এ ধরনের জঘন্যতম পাপ কাজ, ইসলামের শাস্তি হলো মৃত্যুদণ্ড।
ইসলামের শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং এ ধরনের পাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতির সঙ্গে যে আচরণ করেছেন, আল্লাহ পাক এই সমস্ত মানুষের জন্য আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের জেলা, আমাদের এই অঞ্চলকে আল্লাহ পাক না জানি কখন কোন গজবের মধ্যে ফেলে দেয়। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই। আমরা নাউযু বিল্লাহি মিন যালিক পাঠ করছি। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে তাদেরকে সমূলে ধ্বংস করে দিন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা বা মুসলিম উম্মাহ যারা রয়েছেন, আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের পাপ কাজ থেকে আমাদের যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।